আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা প্রায় অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছি যে আমাদের মুরগির বাচ্চাগুলোর জন্য আমরা তুষের ব্যবস্থা করে দেবো, কিন্তু আমাদের গ্রামের আশেপাশে যেহেতু রবার মিল নাই, তার জন্য কিন্তু এই কয়েকদিন আমাদের মুরগির বাচ্চাগুলোর আমরা তুষের ব্যবস্থা করে দিতে পারি নাই। মানে এই কয়েকদিন আমাদের মুরগির ফার্মে কাঠের যেগুলো ভুসি আছে, মূলত ওই ভুসি তার পাশাপাশি ধানের কুড়া কিন্তু আমরা ব্যবহার করছিলাম। মানে কাঠের ভুসি তার পাশাপাশি ধানের কুড়া, মানে এই দুইটা জিনিস দিয়ে কিন্তু আমাদের মুরগির বোর্ডিংটা আমরা তৈরি করছিলাম। আর ওই বোর্ডিং এ কিন্তু এতদিন আমাদের মুরগির বাচ্চাগুলো আমরা লালন পালন করলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বর্তমান যেহেতু আমাদের মুরগির বাচ্চাগুলো অল্প ভালোই বড় হয়ে গেছে, তাই এখন কিন্তু মুরগির বাচ্চাগুলো আমরা বোর্ডিং এ রাখতে পারবো না। মানে বর্তমানে আমাদের মুরগির বাচ্চাগুলো বড় হওয়ার কারণে যেহেতু আমরা আগের বোর্ডিং এর ভিতরে আমাদের মুরগির বাচ্চাগুলো এখন আর রাখতে পারবো না, তাই এখন আমাদের সব থেকে প্রয়োজনীয় বস্তু হলো মানে তুষ। আর বর্তমানে আমাদের তুষের এত দরকার হওয়ার কারণ হলো মানে মুরগির বাচ্চাগুলো যেহেতু বড় হয়ে গেছে, তাই মুরগির বাচ্চাগুলো কিন্তু আমাদের মাটিতে নামিয়ে দেওয়া লাগবে। আর মাটির মধ্যে মুরগির বাচ্চা নামিয়ে দিলে কিন্তু সর্বপ্রথমে ওই মাটির মধ্যে তুষ বিছানো লাগবে, কারণ মাটির মধ্যে তুষ না বিছালে কিন্তু ওই মাটির ঠান্ডার কারণে কিন্তু মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে। তাই মাটির মধ্যে মুরগির বাচ্চাগুলো নামিয়ে দেওয়ার কিছুক্ষণ আগে কিন্তু মাটির মধ্যে ভালো করে তুষ বিছিয়ে দেওয়া লাগে। তো যাই হোক, আমাদের মুরগির ঘরে যে তুষগুলো আজকে আমরা ব্যবহার করব, মূলত ওই তুষের জায়গায় কিন্তু আমরা ধানের কুড়া ব্যবহার করতে পারতাম, কিন্তু আমরা ধানের কুড়া ব্যবহার করলাম না। এই কারণে মানে আমাদের এখানে কিন্তু ধানের কুড়ার দাম অনেক, মানে আমাদের এখানে কিন্তু তুষের তুলনায় ধানের কুড়ার দাম অল্প বেশি। তার জন্য কিন্তু আমাদের মুরগির ঘরের মাইজের মধ্যে কিন্তু আমরা ধানের কুড়া ব্যবহার না করে কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতেছি তুষ। তো যাই হোক, আজকে মূলত যে রবার মিলে থেকে আমরা তুষ নিবেন নিয়ে গেছি, মূলত এই রবার মিলটা কিন্তু আমাদের বাড়ির থেকে মোটামুটি অনেক দূর। তারপরেও কিন্তু আমরা তুষ নিবেন নিয়ে এই মেলে চলে আসি, কারণ আমাদের এখানে কিন্তু এক বস্তা তুষের দাম মাত্র 70 টাকা। আর আমরা যদি এক বস্তা ধানের কুড়া কিনবার যাই, তাহলে কিন্তু আমাদের এখানে মানে 150 টাকা করে নেয়। তাই এই রবার মিলটা আমাদের বাড়ির থেকে অল্প দূরে হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এই রবার মিলে আয় পড়ছি তুষ কেনার জন্য, কারণ আমাদের বাড়ির আশেপাশে যেহেতু রবার মিল নাই, তাই কিন্তু আমাদের বাড়ির আশেপাশে থেকে আমরা ধানের তুষ কিনতেও পারি না। তো যাই হোক, আমরা কিন্তু এই রবার মিলে এক বস্তা তুষের নিয়ে আসছিলাম, কারণ এক বস্তা তুষ নিলে কিন্তু আমাদের হয়ে যাবো। তাই আমাদের বস্তাটা কিন্তু আমরা ভালোভাবে হিলাইতেছি, যাতে কোনো জায়গায় তুষ ভরা বাকি না থাকে। মানে আমরা যদি এই তুষের বস্তাটা একেবারে তুষ দিয়ে যদি বস্তা লোড করে হিলিয়ে মিলিয়েও যদি আমরা নিই, তারপরেও কিন্তু মহাজনে আমাদের 70 টাকা দেওয়া লাগবে। আর যদি আমরা আধা বস্তা তুষ নেই, তারপরেও কিন্তু আমাদের 70 টাকা দেওয়া লাগবে। আর এই জিনিসটা ভাবে কিন্তু আমাদের তুষের বস্তাটা পুরোপুরি হিলিয়ে কিন্তু আমরা নিলাম। তো যাই হোক, তুষের বস্তাটা নিয়ে আমাদের বাড়িতে আসার সময় কিন্তু আমাদের গাড়ির তেল ফুরিয়ে গেছে। তাই এই ভাইয়ের দোকানে খারিয়ে কিন্তু আমাদের গাড়িতে অল্প তেল ভরে নিলাম। মানে এখান থেকে কিন্তু আমাদের গাড়িতে আমরা আধা লিটার তেল ভরিয়ে মানে আবারও কিন্তু রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে বা আমাদের মুরগির ফার্মের উদ্দেশ্যে। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের তুষের বস্তা নিয়ে প্রায় বাড়ি পেয়ে গেছি। আর এটা হলো আমাদের গ্রামের রাস্তা, মানে আমাদের বাড়ির থেকে বাইরে যে রাস্তাটা আছে, মূলত এটা হলো ওই রাস্তা। আর এই রাস্তাটা কিন্তু সারা জীবনই খারাপ থাকে, মানে আমাদের এই রাস্তাটা কিন্তু সবসময় খারাপ থাকে। মানে 12টা মাসে কিন্তু আমাদের এই রাস্তার মধ্যে নয় কেদা থাকবো নয় পানি থাকবো। আর আমাদের এই রাস্তাটা সবসময় খারাপ থাকার কারণে কিন্তু আমাদের চলাফেরা করা অনেক অসুবিধা হয়। শুধু আমাদের না, মানে আমাদের গ্রামের সবারই কিন্তু এই রাস্তাতে চলাফেরা করা অনেক অসুবিধা হয়। তো যাই হোক, তারপরে অনেক কষ্ট মষ্ট করে কিন্তু আমাদের তুষের বস্তাটা নিয়ে আমরা আয়া পড়লাম বাড়িতে। আর বাড়িতে আসার লগে লগে কিন্তু তুষের বস্তাটা নিয়ে আয়া পড়লাম আমাদের মুরগির খামারে। আর এখানে আসার লগে লগে কিন্তু আমরা তুষগুলা মাটির মধ্যে বিছিয়ে দিতেছি, মানে যে জায়গাগুলা দিয়ে আমরা মুরগির বাচ্চা নামাবো, মূলত ওই জায়গাগুলা দিয়ে কিন্তু ভালো করে আমি তুষগুলা বিছিয়ে দিতেছি। তুষ বিছানো হয়ে যাওয়ার পরে কিন্তু মুরগির বাচ্চাগুলা মানে আমরা নামিয়ে দিছি। আর মুরগির বাচ্চাগুলা নতুন নতুন তুষ পেয়ে কিন্তু অনেক ফুর্তি করতেছে। তার পাশাপাশি তুষগুলা কিন্তু ঠুকরে ঠুকরে খাইতেছে এবং কি পাও দিয়ে ছড়াইতেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।